এখানে সাধু বাবা 1000 বছর পর ফুল থেকে আবার মানুষ হয়ে যায়। তাহলে একটু পিছন থেকে দেখে। আরে আমি এখানে শুনেছি সাধু বাবা আবারও মানুষের রূপ ধরেছে। চলো গিয়ে ওখানে আশীর্বাদ নেবো। হ্যাঁ চলো। সাধু বাবা আপনি তো 1000 বছর আগে ফুল হয়েছিলেন, তাহলে এখন আপনি মানুষ হলেন কেন? সেটা তুমি দেখতে পারবে, কিছুক্ষণ ধৈর্য ধরো তুমি। এই যে বাবা আমরা সফর যাচ্ছি, আপনি কিছু নেসুমুদ্দিন। আরে বাটা, তোমরা যেখানে যাও না কেন সব সময় আল্লাহকে তোমরা ভয় করবে, আর তোমরা মনে 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 করবে তোমরা সব সময় আল্লাহ তাআলা তোমাদের সাথে রয়েছে। আচ্ছা বাবা, তাহলে ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে চলে গেলাম। এই যে শোনো, সাধু বাবা বলতেছে এখন সন্ধ্যা হয়ে যাবে, এই সময় যদি তোমরা যদি ঘোরাফেরা করো তাহলে তোমাদের বিপদ হতে পারে, এই কথা সাধু বাবা বলছে। চলো আজকের রাতটা আমাদের সাথে কাটিয়ে দিও তোমরা। আচ্ছা ঠিক আছে চলো। এরপর তো তাদেরকে খাবার খেতে দেয়। আরে ভাইজান, আজকে তো আমরা মজা করে খাবো। এটা বলে সঙ্গে সঙ্গে সেখানে তো ভিক্ষুক চলে আসে। এই যে বাবা, আল্লাহর নামে কিছু আমাকে দাও। তখন তো তারা বাসি রুটি দিয়ে দেয়। এরপর তো তারা সব খাবার খেয়ে ফেলে। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। বেটা, কেউ যদি আল্লাহর নামে কিছু চাইতে আসে তাকে দিতে হয়, তাকে মন ভরে দিতে হয়। আর তোমরা তাকে বাসি রুটি দিয়েছো। আরে তোমরা তো নিজেরাই ভালো রুটি খেয়েছো, এই কাজটি তোমাদের ভুল হয়েছে।